হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। যদিও তোমরা আমার ব্লগ দেখে বুঝতে পারবে না আমি সকালে করছি না মানে সন্ধ্যাবেলা করছি, কারণ আমাদের 24 ঘন্টা ঘরে লাইট জ্বলে। মাম্মামের জন্য তো আমি জানালা খুলি না, তো ঘরগুলো অন্ধকারই থাকে সবসময়, যার জন্য আমাকে লাইটটা জ্বালিয়ে রাখতে হয়, কিছু করার থাকে না। তো এখন দুপুরবেলা কাজকর্ম সেরে শুয়ে পড়েছিলাম মাম্মামকে নিয়ে। আর রাতে যেমন একটুখানিও ঠিকভাবে ঘুমাতে পারিনি, মানে এখন রাত জাগা অভ্যাস হয়ে গেছে না, 4টে 5টা অবধি জেগেই ছিলাম। তারপরে তো ভোরের দিকে একটু উঠে যায়, উসপিস করে, ওকে দেখতে দেখতে আমার ঠিকভাবে ঘুমই হয়নি। দুপুরবেলাও ঠিকভাবে ঘুম হয়নি, চোখ দুটো ব্যথা, মানে কেমন যেন একটা ব্যথা করছে। তো দুপুরবেলা ভাই এসেছিলো, মানে আমার আমার ভাই না, মানে সম্পর্কে ভাই, মানে কাকি শাশুড়ির ছেলে, আমার সম্পর্কে দেওর হয়। তো ভাই এসেছিলো ওর বইয়ে মলাট দেওয়ার জন্য। ও এখন 7-এ উঠে গেছে, তো বইগুলোকে মলাট দেওয়া হয়নি, সেইগুলোকে দেওয়ার জন্য এসেছিলো। তখন দুপুরবেলা তো আমার সময় হয়ে উঠবে না, পেছনে থেকে করছে। তো সময় হয়ে উঠবে না, তো এখন এখন মলাটগুলোকেই দেবো, মা আসলে চা টা খাবো। তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। এই যে ওর বইয়ের মলাটগুলোকে দিয়ে দেবো। আমার হেল্প করার মানুষ, এই যে আমার হেল্প করার মানুষ, আমার হেল্প করার মানুষ। এই যে আমাদের সব বই কিন্তু আজকে মলাট দেওয়া হয়ে যাবে। এই যে আমাদের হেল্প করার মানুষ এসে রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এটা না কাকাইয়ের মলাট যদি এরকম কুচকে দাও না, কাকা এরকম করে পিট্টি দেবে, এরকম করে পিট্টি দেবে। ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। এই কাকাই বকুবকি দেবে। এবার তো কি ছালাক, এগুলোকে আমার নিয়ে যাবো, খেলা করবে, রাখার কোনো নেই, তো দুষ্টু। ওদিকে যাও। এত দস্যুপানা করলে হয়? কোনো রকমে খাবারটা রেডি করেছি, কোনো রকমে। দেখো এই দেখো দেখো, তখন স্লিপ খেটে পড়তে পারে। দেখো দেখো দেখো, তোমরা দেখো। এই যে এখানে খাবারটা তো আমি গুলে নিয়েছি, এখন আমি মাম্মামকে খাইয়ে নেব। খাইয়ে তারপরে বইয়ে মলাটগুলো দিতে বসবো। কিন্তু আমার মা না আসলে তো আমি সেটা করতে পারবো না, কারণ ও তো খুব ভালো মেয়ে যে আমাকে মলাটগুলো দিতে দেবে। মা ওকে ধরবে, আমি সেই ফাঁকে মলাটগুলো দিয়ে নেবো। তারপর আমি আর ভিডিওটা তো কন্টিনিউ করিনি। তারপরে তোমরা পরের দিনের ভিডিওই দেখবে। ভাবছি অনেক দিন ধরে কান ফোটাবো, তোর হয়ে উঠছে না। যতবারই শ্বশুরবাড়িতে যাচ্ছি, মানে এই বাড়ি থেকে ওই বাড়িতে যাচ্ছি, ওই বাড়ির সামনে না একজন একটা পার্লার আছে। তো ওই মামির কাছ থেকে আমি সবসময় ভুরু তুলি আর টুকিটাকে যে সমস্ত কাজ করানো থাকে সেগুলো করাই। আর ভাবছি কানটা ফোটাবো। তো যখন আমি বিয়ে হয়ে এ বাড়িতে যাই, তখন প্রথম আমাকে শাশুড়ি মা নিজের হাতে কান ফুটিয়ে দিয়েছিল। কিন্তু হয়তো কান ফোটানোটা কোনো রকমভাবে শিরার মধ্যে পড়ে গেছিলো বলে আমার ফুটোটা মানে বন্ধ করে দিতে হয়, কিছুতেই কানটা শোকাচ্ছিল না। তারপরে মা বললো বন্ধ করে দে, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। তারপর প্রেগনেন্সির জন্য আর হয়ে ওঠেনি। তারপরে তো এখন মাম্মাম বড়ও হয়ে গেছে, ভাবছি ফোটাবো। তো যে ভাবছি কালকে গিয়েই সেটা করবোই। জানো, এর আগে 2 দিন গেছি মামিটার পার্লারে, বাড়িতেই ছিল না, কিছুতেই বাড়িতে ছিল না। এবার কালকে যাব, কালকে গিয়ে ফোটাবই, যেভাবেই হোক কানটা আমি ফোটাবই। তো হয়েছে, তোমার লাস্টের ভিডিওতে দেখতে পাবেই কীভাবে কানটা ফুটিয়েছে। এইদিকে আমার বকবক করতে করতে মাম্মামকেও খাওয়ানো হয়ে গেছে। এত দস্যুপানা করে খাওয়ানোর সময়, কত সময় লেগে যায় একমাত্র আমিই বুঝি। এই যে খাওয়ানো কমপ্লিট। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এত দুষ্টু, আমাদের প্যাম্পাস চেক করা না, চেঞ্জ করা হয়ে গেছে। এই ঘোর দিকে, ওদিকে ঘোর। হ্যালো সোনা পাখি, এটা কি আমার সাইন্টা পাখি, এটা কি আমার জঙ্গু পাখি,
দেখে মস্ত দেবো কি এখন যখন দুষ্টুমি হবে আমি এখনো মলাট দিতে পারছি না, ওগুলোকে আমি ওখানে এইভাবেই রেখে দিয়েছি। হ্যাঁ, তো পরের দিন হয়ে গেছে। পরের দিন আমি ওই যে সকালবেলা হয়ে গেছে, যদিও তুমি বুঝতে পারবে না, আমি আগেই বললাম। তো এটা মাম্মা মেয়ে যাবো ডাইপারের মধ্যে পটি করে দিয়েছে। এখন আমাকে বিছানাটা আমার গোছানো অলরেডি হয়ে গেছিলো, এখন আমাকে চাদরটাও আবার চেঞ্জ করতে হবে। তো এদিকে মাম্মাকে স্নান করে পাশের ঘরে দিয়ে এসেছি আমি। এদিকে আমার রান্না করছি, এই যে শাক ভাজা করছি, মূলো শাক না সর্ষে শাক যে কোনো একটা হবে। আর এটা এখানে হচ্ছে ট্যাংরা মাছ এনে দিয়েছিলো মা, ট্যাংরা মাছের চচ্চড়ি করেছি, ভালো লাগে বেশ ট্যাংরা মাছটা খেতে আমার। আলু দিয়ে সিম দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে করেছি রান্নাটা। এদিকে ভাতও করে নিয়েছি। এই যে এখন হচ্ছে ঘরটা মুছবো, জলটা আমি রেডি করেছি, ঘরটাকে মুছে স্নান করবো, তারপর যাব ওই বাড়িতে গিয়ে তারপরে ওই বললামই কানটা ফোটাতে যাব। আজকে তো আমার একটু মজা মজা হচ্ছে, আবার একটু ভয় ভয়ও হচ্ছে। তারপরে আমি ওই বাড়িতে চলে গেছিলাম। ওই বাড়ি থেকে এসেছি আমি জামা কাপড় তুলতে, ছাদে জামা কাপড় মেলে গেছিলাম, তো সেই জামা কাপড়ে তুলতে এসেছি। তো তারপরে ওই জামা কাপড় বাড়িতেও চলে এসেছে, এখন যাচ্ছি সেই কাজটা করতে, কান ফোটাতে। দেখিয়ে দিচ্ছি, আমরা হাতে ফুটাই দিয়েছিলাম তখন ওর পাইতে যেত, বুঝলি? এই যে তুমি ফুটাইছো এইখানে, এইখানে কান ফুটায় নাকি মানুষ? এই জায়গাটায় কান ফুটাইতে হয়। দেখে তুই আইতে রেখে যখন ফুটাবো তখন তোমার আমি বলে দেবো। যখন ফুটাবো তখন বলে দেবো, ফাঁকে সাথে ঢুকিয়ে দিলাম, আমার জন্য মার্ক করবে, তারপরে ঢোকাবে। ফুটাবো ব্যাং হয়ে গেছে, হয়ে গেছে। তুই দেখে তোর আমতাস মতন এটা আগে মার্ক করে নাও। 2 দিনে কমে যাবে যদি টি ব্যাগ থাকে বাড়িতে। আছে তাহলে টি ব্যাগটা উষ্ণ, এই টি ব্যাগটা গরম করতে হবে না, টি ব্যাগটা এমনি লাগিয়ে দেবো দিনে 2 বার। হয়ে গেছে এটা, পরে শুনছি। এটা একটু ভর্ত ভাই, ভর্ত এই জায়গাটা চুলগুলো সব চলে আসছে। দেখি স্মাইল পেটে পেটে যাবে না তো? তুমি কি লাগেনি বলবি? কিন্তু অত লাগে না, কিন্তু লাইন দিয়ে ফুটাবি। আমি ফুটাইতেই চাই না, আমার মা জোর করে সেই। তারপর আমি ওই বাড়ির থেকে বাড়িতেও চলে এসেছি, আমি শ্বশুরবাড়ি থেকে আমার বাড়িতেও চলে যাচ্ছি। এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না, ব্লগটা আমি এখানে শেষ করে দেবো। কানটা একটু ব্যথা ব্যথাও করছে, ভাল লাগছে না, একটু কেমন ঝিনঝিন চিনচিন চিনচিন করতেই আছে। কীভাবে যে রাত্রেবেলা শোবো আমি কে জানে। চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।